প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্র আছে 2024 সালের, সেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের স্কুল নম্বর 1 পেজ নম্বর 260, সেখানে যে এমসিকিউ ও এসিকিউ টাইপসের প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো শুরু করা যাক। আজকে যে প্রথম আমাদের দেখো 1 নম্বর যে স্কুল, সেটা হচ্ছে এখানে দেখো দেওয়া হয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল। সেখানে গ্রুপ এ এর মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্ন 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, একের দাগের প্রশ্নতে কী বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে পূর্ণ বাক্যে আমাদেরকে লিখতে হবে। তো 1.1 দাগের প্রশ্ন দেখো কী বলা আছে, পদার্থ কোনটি দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক, পদার্থ কোনটি দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক। তো এখানে দেখো কী বলা আছে, ন্যানোমিটার, তারপর দেখো মিলিমিটার, তারপর দেখো এটা হচ্ছে ফ্যাদোমিটার এবং এটা বলেছে কি মাইক্রোমিটার। তো এখানে দেখো এটা আমাদের ন্যানোমিটার মানে 10⁻⁻৯, মিলিমিটার মানে 10⁻⁻3 এবং ফ্যাদোমিটার মানে 10⁻⁻15 এবং মাইক্রোমিটার মানে 10⁻⁻6। তো তাহলে সবথেকে ছোটো হয়ে যাবে আমাদের অপশান সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, একের দাগে 2-এর প্রশ্ন। সেখানে বলা আছে 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার, 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার। এটা হচ্ছে অপশান বি হবে সঠিক উত্তর, 9.46 × 10⁻12 কিলোমিটার। নেক্সট প্রশ্ন দেখো, 49.33 গ্রাম ভর মাপতে ন্যূনতম কয়টি বাটখারার প্রয়োজন, ন্যূনতম কয়টি বাটখারার প্রয়োজন। তো এখানে হবে অপশান বি 9টি বাটখারার প্রয়োজন। 4 দাগের প্রশ্ন কী বলা হয়েছে দেখো, একটি গাড়ি যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 কিমি/আওয়ার দ্রুতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি/আওয়ার দ্রুতিতে গেলে গাড়ির গড় দ্রুতি হবে কত কিলোমিটার। তো এই যে 4 দাগের যে অঙ্কটা সেটা তোমরা এইভাবে করতে পারবে। তো এই যে গড় দ্রুতির সূত্র হলো 2ab/a + b, অর্থাৎ 2 × প্রথম গতিটা কত, যাওয়ার সময় গতি কত 40 এবং ফেরার সময় গতি কত 60 কিমি/আওয়ার এবং নিচে প্রথম গতিবেগ প্লাস দ্বিতীয় গতিবেগ যোগ করতে হবে। তো দেখো এখানে 2 × ওপরে যেমন আছে তেমনই রাখবো, 40 × 60 নিচে 100 হয়ে যাবে যোগ করলে। তো এখানে এই 0 0 কেটে দিলাম, দিলে কত থাকবে আমাদের 4 × 2 = 8, 6 × 8 = 48। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে আর অপশান সি অর্থাৎ 48 কিমি/আওয়ার। নেক্সট প্রশ্ন দেখো, এক ডাইন বল 1 মিলিগ্রাম ভরের বস্তুর ওপর কাজ করলে ত্বরণ সৃষ্টি হয়। এখানে কতটা ত্বরণ সৃষ্টি হবে, এখানে হবে অপশান বি 10 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হবে। নেক্সট প্রশ্ন দেখো, বলা 6 দাগের প্রশ্নে বলা আছে ইলেকট্রনের আধান হলো 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে অপশান এখানে এ তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 7 দাগে বলা আছে ভর সংখ্যা 1 কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা। ভর সংখ্যা 1 কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, এদেরকে কি বলা হয়, আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাকি আইসোমার। ভর সংখ্যা 1 এবং পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাদেরকে আইসোবার বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, বলা আছে O2- আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, এর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত। এটা হবে অপশান ডি অর্থাৎ 8টি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে গ্রুপ বি এর মধ্যে বলা আছে 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 দাগে বলা আছে শূন্যস্থান পূরণ করো, তড়িৎ প্রবাহ একটি ড্যাশ রাশি, তড়িৎ প্রবাহ একটি ড্যাশ রাশি, এটা হবে স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ হলো একটি স্কেলার রাশি। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি বলা আছে, ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো, ঘনত্বের মাত্রীয় সংকেত হবে ml⁻³ নেক্সট প্রশ্ন দেখো, আচ্ছা ঘনত্ব কীভাবে বার করতে হয়, D = m/v। তো সেখান থেকে আমাদের এই সূত্রটা চলে আসবে। আচ্ছা 2 প্রশ্ন, চাপের সিজিএস একক কী, চাপের সিজিএস একক হলো 9/cm²। নেক্সট প্রশ্ন ছিল 3 দাগের, বলা আছে কোনো কণা সমবন্ধনে গতিশীল হলে বেগ সময় লেখচিত্রটি কীরূপ হবে তা অঙ্কন করো। কী বলেছে, কোনো কণা সমবন্ধনে গতিশীল হলে বেগ সময় লেখচিত্রটি কীরূপ হবে তা অঙ্কন করো। আচ্ছা বেগ এবং সময়ের লেখচিত্র কেমন হবে সেটা আঁকতে বলেছে। দেখো যদি আমরা এটাকে বেগ হিসাবে ধরি
এবং এদিকে যদি সময় আকারে ধরি আমরা টি, তাহলে এটা লেখচিত্রটা ঠিক এইভাবে হবে। নেক্সট অথবা দিয়ে প্রশ্ন ছিল কোনো বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে, কোনো বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে গতির অভিমুখ কীরূপ হবে? গতির অভিমুখ কীরূপ হবে? গতির অভিমুখ হবে বলগুলির লব্ধির অভিমুখে। বলগুলির লব্ধির অভিমুখে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 4 দাগে বলা আছে কোনো চলমান বস্তুকণার ভর ও তার উপর ক্রিয়াশীল বল উভয়কেই অর্ধেক করা হলে বস্তুটির ত্বরণের কীরূপ পরিবর্তন হবে? বস্তুটির ত্বরণের কোনো রকম পরিবর্তন হবে না, একই রকম থাকবে। রোলার টানা না ঠেলা কোনটি সুবিধাজনক? রোলার টানা না ঠেলা কোনটি সুবিধাজনক? সেটা হলো রোলার টানা হচ্ছে সুবিধাজনক। নেক্সট প্রশ্ন 6 দাগে বলা হয়েছে, দেখো এখানে শূন্যস্থান পূরণ করো। কোনো পরমাণুতে একটি ইলেকট্রন এল কক্ষ থেকে এন কক্ষে স্থানান্তরিত হলে শক্তি কী হবে? এটা হবে শক্তি গ্রহণ হবে। অথবা প্রশ্ন ছিল তড়িৎ মোক্ষণ নলে কত বায়ুচাপে ক্যাথোড রশ্মি উৎপন্ন হয়? এটা হবে 0.01 mm। নেক্সট প্রশ্ন 7 দাগের প্রশ্নে বলা আছে কোনো পরমাণুর এম কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? কোনো পরমাণু সর্বোচ্চ এম কক্ষপথে কটি ইলেকট্রন থাকতে পারে? 8টি। অথবা প্রশ্ন ছিল সালফার এর পারমাণবিক ক্রমাঙ্ক 16, সালফারের পারমাণবিক ক্রমাঙ্ক 16, এর ইলেকট্রন বিন্যাস লেখো। সালফারের ইলেকট্রন বিন্যাস লেখো। তাহলে প্রথম কক্ষপথে 2টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 6টি, অর্থাৎ 2,8,6 হলো সালফারের সালফারের ইলেকট্রন বিন্যাস। তো এই যে প্রথম স্কুল ছিল ক্লাস 9-এর প্রথম যে স্কুল ছিল, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া ছিল, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা করলাম। MCQ এসএর প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা করলাম। যদি তোমাদের ভিডিওটা সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।